মহান ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করছেন মহামান্য রাষ্ট্রপতি। তাকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং উদযাপন কমিটির সমন্বয়কারী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কেন্দ্রীয় শহীদ মিনারে আগমন ঘোষণা করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। অভ্যর্থনা সমন্বয় কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং উদযাপন কমিটির সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রোপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, মাননীয় প্রোপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক আব্দুল সালাম এবং ফার্মাসি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর সেলিম রেজা।
দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত বৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বেদিতে উপস্থিত রয়েছেন সিনেট ও সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন বৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট বৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের জন্য পবিত্র শহীদ মিনারের মূল বেদির দিকে ধীর লয়ে এগিয়ে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এ পর্যায়ে ৫২ ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বাংলাদেশের স্বাধীনতা পূর্বপর সকল গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। সকলকে পশ্চিম দিকে মুখ করে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم فاعف عنا يا رحيم يا الله। এই পবিত্র মাহে রমাদানে এই গভীর রাতে আপনার দরবারে আমরা হাত পেতেছি, আপনি আমাদের সকলকে মেহেরবানি করে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, ২১-এর এই প্রথম প্রহরে আমরা আপনার কাছে হাত পেতেছি মাওলা। ৫২-এর ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। ইয়া আল্লাহ,
71-এ যারা শাহাদাত বরণ করেছিলেন, দেশমাতৃকার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে গেলেন, তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে যারা 90 গণ আন্দোলনে মাওলা যারা শাহাদাত বরণ করেছিলেন, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। 24-এর এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন মাওলা, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। যারা আহত হয়েছিলেন মাওলা, তাদেরকে আপনি দ্রুত সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ, বিশেষ করে স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাওলা, তাকে আপনি জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন। মাওলা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ইয়া আল্লাহ, তাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম খালেদা জিয়া, তাদের উভয়কে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। উভয়কে আপনি জান্নাতে একত্রিত করে দিন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে মাওলা, এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। দেশ পরিচালনায় মাওলা নতুন দায়িত্ব দেওয়া হয়েছে মাওলা, নতুন দায়িত্ব আপনি দিয়েছেন। ইয়া আল্লাহ, তার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাঁধে, ইয়া আল্লাহ, তার হাতকে আপনি শক্তিশালী করে দিন। ইয়া আল্লাহ, তার মন্ত্রী পরিষদ এবং তিনি যে দায়িত্ব পেয়েছেন, তিনি যেন অত্যন্ত যোগ্যতার সাথে দেশ পরিচালনা করতে পারেন, সেই তৌফিক আপনি দান করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত ক্ষমতা আপনার হাতে মাওলা, আপনি তাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনার তৌফিক দান করুন। তার হাতকে আপনি শক্তিশালী করে দিন। আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আপনার রহমতের চাদর দিয়ে আমাদের দেশটাকে আপনি আবৃত করে দিন। ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে রহমত কামনা করছি মাওলা, আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, শান্তি এবং রহমত দিয়ে আপনি আমাদের দেশটাকে ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আমরা সকলে মিলে ভাই ভাই কাঁধে কাঁধ মিলে যেন দেশের এবং জনগণের উন্নয়ন এবং মাওলা শান্তি প্রতিষ্ঠিত করতে পারি, সে তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। নেতৃত্ব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরী, জনাব ইকবাল হাসান মাহমুদ, জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, জনাব ডক্টর খলিলুর রহমান, জনাব আব্দুল আউয়াল মিন্টু, জনাব কাজী শাহদ মোফাজ্জল হুসাইন, জনাব মিজানুর রহমান মিনু, জনাব নিতাই রায় চৌধুরী, জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, জনাব আরিফুল হক চৌধুরী, জনাব জহিরুদ্দিন স্বপন, জনাব মোহাম্মদ আমিন উর রশিদ, মিস আফরোজা খানম রিতা, জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি, জনাব আসাদুল হাবিব দুলু, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, জনাব জাকারিয়া তাহের, জনাব দীপেন দেওয়ান, ডক্টর আনমা এহসানুল হক মিলন, জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জনাব ফকির মাহবুব আনাম, জনাব শেখ রবিউল আলম। উপস্থিত রয়েছেন মাননীয় উপদেষ্টাবৃন্দ জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জনাব নজরুল ইসলাম খান, জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। মাননীয় প্রতিমন্ত্রীদের মধ্যে উপস্থিত রয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, মিস শামা উবায়দ ইসলাম, জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, জনাব ফরহাদ হোসেন আজাদ,
জনাব মোহাম্মদ আমিনুল হক, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব হাবিবুর রশিদ, জনাব মোহাম্মদ রাজীব আহসান, জনাব আব্দুল বাড়ি, জনাব মীর শাহে আলম, জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, জনাব ইশরাক হোসেন, মিস ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, জনাব মোহাম্মদ নুরুল হক নূর, জনাব ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হুসাইন, এম এ মুহিত, জনাব আহমেদ হোসেন মঞ্জুর, জনাব ববি হাজ্জাদ, জনাব আলী নওয়াজ মাহমুদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে একই সঙ্গে বিএনপির পক্ষে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশ সরকারের 3 বারের সফল সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষে এ পর্যায়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তাদেরই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষে জনাব তারেক রহমান এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী বিশিষ্ট ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। সঙ্গে রয়েছেন জনাব তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এই পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করছেন 3 বাহিনীর প্রধানগণ। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনার ত্যাগ করছেন
তাকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং আয়োজক কমিটির সমন্বয়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে রয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ জনাব নাহিদ ইসলাম, আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, রয়েছেন আক্তার হোসেন, সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, ডক্টর জাহিদুর রহমান, ডক্টর মাহাদি আমিন এবং জনাব রেহান আসিফ আসাদ। এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত, কূটনীতিক এবং হাই কমিশনার বৃন্দ। এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাই কমিশনার বৃন্দ। পুষ্পস্তবক অর্পণ করছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাই কমিশনার বৃন্দ। এর পরপর পুষ্পস্তবক অর্পণ করবেন
বাংলাদেশের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার বৃন্দ, এখন পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার বৃন্দ। প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার বৃন্দ পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। পরবর্তীতে পুষ্পস্তবক অর্পণ করবেন মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এ পর্যায়ে বাংলাদেশের মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনার বৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। এখন পুষ্পস্তবক অর্পণ করবেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব ABM আব্দুস সাত্তার। এরপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোমেনের নেতৃত্বে কমিশনের মাননীয় সদস্যবৃন্দ, ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোমেনের নেতৃত্বে কমিশনের মাননীয় সদস্যবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করছেন। পরে পুষ্পস্তবক অর্পণ করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল, মহাপরিচালক ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তর, তার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে মাননীয় প্রো উপাচার্য
প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, সদস্য সচিব সাইফুদ্দিন আহমেদ, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক আব্দুস সালাম এবং অধ্যাপক সেলিম রেজার সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মণ্ডলী এই মুহূর্তে বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেটের সদস্যবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছেন। সঙ্গে রয়েছেন মাননীয় প্রো উপাচার্যদ্বয় এবং সম্মানিত ট্রেজারার এবং সিনেট এবং সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য বিনীত অনুরোধ করব বাংলা একাডেমির সম্মানিত সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমকে। আমি এখন কিছু বলতে পারবো না, তাই একটু আমাকে একটু সময় দেন না ভাই প্লিজ। বাংলা স্বদেশী গান অতুল প্রসাদ সেন। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, তোমার কোলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। ওই ভাষাতেই নিতাই গোড়া আনলো দেশে ভক্তিধারা। আছে কই এমন ভাষা, এমন দুঃখ শ্রান্তিনাশা। ধীদ্যপতি চণ্ডী গোবিন, হেম মধু বঙ্কিম নবীন। ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে। তোমার চরণ তীর্থে আজি